ইরাকের পার্লামেন্টারি নির্বাচনে প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির নেতৃত্বাধীন জোট রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোয়ালিশন জয় পেয়েছে। দেশটির উচ্চতর নির্বাচন কমিশন IHEC ঘোষিত প্রাথমিক ফলাফলে এগিয়ে থেকে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছেন আল সুদানি। বুধবার প্রাথমিক ফলাফলে ইরাকের ইন্ডিপেন্ডেন্ট হায়ার ইলেকটোরাল কমিশন বা IHEC জানিয়েছে, ভোটের দিন নিযুক্ত নিরাপত্তা বাহিনী এবং নির্বাচনী কর্মকর্তাদের রবিবার বিশেষভাবে ভোট গ্রহণ করা হয়। পরবর্তীতে মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে সম্মিলিতভাবে দেশের 56% ভোটার ভোটদানে অংশ নেয়। অর্থাৎ বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত 21 মিলিয়ন ভোটারের মধ্যে মাত্র 10.2 মিলিয়ন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এবারের নির্বাচনে পার্লামেন্টের 229টি আসনের বিপরীতে 75 জন স্বতন্ত্র সহ 7,744 জন প্রার্থী অংশ নিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নুরি আল মালিকির নেতৃত্বাধীন স্টেট অফ ল কোয়ালিশন ছাড়াও নির্বাচনে 31টি জোট ও 38টি রাজনৈতিক দল অংশ নেয়। চূড়ান্ত ফলাফলে মালিকির স্টেট অফ ল কোয়ালিশন দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে রাজধানীর বাগদাদে শীর্ষ দুই জোটের ভোটের ব্যবধান খুব বেশি ছিল না। বাগদাদে আল সুদানি রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোয়ালিশন লাভ করেছে 15টি আসন, অন্যদিকে মালিকির স্টেট অফ ল কোয়ালিশন পেয়েছে 10টি আসন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী ইরাকের ফেডারেল সুপ্রিম কোর্টের অনুমোদনের পর 15 দিনের মধ্যে পার্লামেন্টের অধিবেশন আহ্বান করতে হবে। প্রথম অধিবেশনে পার্লামেন্টের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে সুন্নি মতাদর্শী সদস্য থেকে স্পিকার এবং কুর্দিদের মধ্য থেকে প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠ জোট বা দলগুলোর মধ্য থেকে একজন শিয়া মতাবলম্বী প্রার্থীকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।